2021 সালে ভোটের আগে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানো হয়েছিল, বিজেপি চলে আসবে বলে ভুল বোঝানো হয়েছিল। যতদিন যাচ্ছে ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পারছেন বিজেপি ও তৃণমূল আলাদা নয়। সোমবার 23শে জুন বিধানসভার বাইরে এমনই দাবি করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন ভাঙড়ের আইএসএফ বিধায়ক বলেন, ভাঙড়ে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে আর শওকত মোল্লা সাহেব চুপ করে আছেন। রাজ্যে দলিত ও আদিবাসীদের উপরও অত্যাচার হচ্ছে বলে দাবি করেন নওশাদ। তিনি বলেন, 2026-এর ভোটে রাজ্যের মানুষ, ভাঙড়ের মানুষ এর জবাব দেবেন। নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে উদ্দেশ্য করে ঠিক কি বোঝাতে চেয়েছেন শোনাবো তার বক্তব্য। ভাঙড় নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই, এতটুকুই বলবো। 2021 সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল। বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও বলে অনেক ভুল বুঝিয়েছিল। আর যত দিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পারছে। একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেমে আসছে, শওকত মোল্লা সাহেব চুপ করে আছে। আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে? দলিতের উপর আক্রমণ হচ্ছে, আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, এটা কোনো কথা বলছে না। এটা ভালো করে বুঝে নিয়েছে শওকত সাহেবদেরকে। ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ জবাব দেবে। সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয়। দক্ষিণ 24 পরগনার মাটিতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরোধ নতুন কিছু নয়। নওশাদ সিদ্দিকী তিনি আরও একবার শওকত মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি বলতে চেয়েছেন যে মুসলিম সমাজের মানুষ অত্যাচারিত হচ্ছেন, এবং তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে তারা অত্যাচারিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। তৃণমূলের স্থানীয় নেতা নেত্রী, স্থানীয় নেতারা, প্রভাবশালীরা, তারা ওখানকার স্থানীয় মানুষদের বা ভাঙড়ের মুসলিম সমাজের মানুষদের ওপর অত্যাচার করছেন। এমনকি দলিত যারা রয়েছেন বা যারা আদিবাসীরা রয়েছেন তাদের ওপরেও অত্যাচার চালানো হচ্ছে। মাঝে মধ্যেই এই উভয়কে, মানে একদিকে শওকত মোল্লা, অন্যদিকে নওশাদ সিদ্দিকী, একে অন্যের বিরুদ্ধে খোঁচা পাল্টা খোঁচা, কটাক্ষ পাল্টা কটাক্ষ করেই থাকেন। বিভিন্ন রকম মন্তব্য তাদের মুখ থেকে শোনা যায়। কয়েকদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফের একবার নিশানা করেন শওকত। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হয়েছিল ভাঙড়ে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় ওই প্রস্তুতি সভা। সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড়ের একাধিক তৃণমূল নেতা। সভামঞ্চ থেকে প্রকাশ্যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, ভাঙড়ের পাম্পের পিছনে কিছু সমাজ বিরোধীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে জানে শেষ করার চক্রান্ত হচ্ছে। পোলেরহাট থানার অফিসার ইনচার্জকে বলবো এগুলো বন্ধ করার নির্দেশ দিন। তিনি আরও বলেন, হয় এগুলো বন্ধ হবে, তা না হলে আমাদের কর্মী সমর্থকরা চুপ করে বসে থাকবে না, এর যোগ্য জবাব দেবে। একই সঙ্গে নাম না করে আরাবুল ইসলামকেও নিশানা করেন শওকত। সেদিন কি বলেছিলেন শওকত মোল্লা শোনাবো তার বক্তব্য। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4-5টা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার বিরুদ্ধে চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে পোলেরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না, এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন। আমরা নতুন করে আমরা ভাঙড় বিধানসভাতে একজন মায়ের কোল খালি হতে দিতে পারি না। আমরা নতুন করে কোন সন্তানকে আমরা পিতৃহারা হতে দিতে চাই না। আমরা নতুন করে ভাঙড়ে রক্তে ঝোলাতে চাই না। কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছন রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, আমাদের খবর আছে। আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা, তার একজন ঘনিষ্ঠ লোক আছে, তার কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, তারও খবর আছে। অন্যদিকে নওশাদের 3-4টে লোক আছে যারা সাপ্লায়ার, যারা সমাজ বিরোধী খুনি, যারা ভাঙড়ে অস্ত্র সাপ্লাই দেয়, কখনো পশ্চিম মেদিনীপুর থেকে, কখনো হুগলি থেকে, কখনো হাড়োয়া থেকে, কখনো দেগঙ্গা থেকে। আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি। আমি অনুরোধ করতে চাই, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করতে চাই। আমরা কোনো রকম চাই না কোনো নির্বাচনে কোনো অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা হোক, এটা আমরা কখনো চাই না। লোকসভা নির্বাচনে আপনারা জানেন, লোকসভা 6 মাস আগে থেকে
তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি, যত ঘটনা ঘটিয়েছে আইএসএফ। লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে, কোনো ঘটনায় তারা যায়নি। মার খেয়েছে, মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, নিজেরা পাল্টা মারেনি, তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে। আর আজকে যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলবো, আইনকেও হাতে তুলে নেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে 26-এ নির্বাচন করতে চাই। আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয়, ছোটবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি, আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আইএসএফ, বিজেপি, সিপিএম কেন যতগুলো আছে সব যদি ব্যয়ের মতো জাপটি কড়াকড়ি করে, তারপরেও ভাঙড় 1 লক্ষ ভোটে জিতবে, একেবারে ক্ষমতা এদের নেই। এদের ঠাকুরদার নরেন্দ্র মোদী, অমিত শাহের নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর বুকের পাটা থাকে, আরে 4 পয়সার নৌসাদ, ও এখানে দাঁড়ালি তো আমরা খেলনা বলে মনে করি, ও তো একটা 4 পয়সার ফেলুদা। যদি হিম্মত থাকে নৌসাদদের বলবো, শুভেন্দুকে বলবো, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাঙড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও, লেজে গোবরে করে ছেড়ে দেবো। এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাঙড়ের মাটি থেকে বলছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আজকের এসব খুচরো 4 পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো, ওরে বাপরে বাপ। হাতি ঘোড়া গেল রসাতল, মশামাঝি বলে কতজন। আমি সেই বলেছিলাম না যে পুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, আমরাও বাইর দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে, ডায়মন্ড হারবার থেকে। ও মা, ভোটের 3 দিন আগে, 7 দিন 10 দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। আবার বলছে ভাঙড়ে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, 4 পয়সার নৌসাদ। আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র, সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয়, ছোট ছোট ক্যানেল পার হতে হয়, তারপরে সমুদ্রে যেতে হয়। আর ছোট ছোট খাড়ি কারা? আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা। আগে এদের টপকাতে হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। নৌসাদ, অনেক ধোকা দিয়েছো 24 সালে, ধোকা দিয়ে ভাঙড়ে ভোটে জিতেছো, অনেক মিথ্যা কথা বলেছো। অন্যদিকে পাল্টা সোশ্যাল মিডিয়ায় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম লেখেন, পাম্পের পিছনে যারা যায় তারা ক্রিমিনাল, আর ওর কাছে গেলে সাধু। এক্ষেত্রে নাম না করে হাকিমুল শওকতকেই নিশানা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ভাঙড়ের রাজনৈতিক যে সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা বড় গন্ডগোল বা বড় কোন্দল। আরাবুল ইসলাম কোণঠাসা, দলে পিছিয়ে পড়ছেন আরাবুল এবং তার ছেলে হাকিমুল। অন্যদিকে শওকত মোল্লা, তার প্রাধান্য বাড়ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।